থাকতে পারবা না রে যুবক, এই রঙের এই দুনিয়াটা সারা লাগবে রে, এই মহাব্বতের পৃথিবীটা একদিন সারা লাগবে, এই রং তামাশার দুনিয়াটা একদিন সারিয়া তোমার আমার সকলেই ওই অন্ধকার কবরে পাড়ি দিতে হবে রে বাবা। কি কামাই করছো, কি নিয়ে ওই কবরে যাবা রে যুবক, ভালো কইরা শুনো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে মানুষগুলো ধরা দিয়া সবাই ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কেউ নাই কেউ নাই কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল এখন দুনিয়ার জমিনে কে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে হযরত আজরাইল বলবেন, আল্লাহ এখন শুধু আছে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আর আমি আজরাইল, আর আছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল জিবরাইল ফেরেশতা থাকতে পারবে না, মিকাইল ফেরেশতাও থাকতে পারবে না, ইসরাফিল ফেরেশতাও থাকতে পারবে না। তাদেরকেও খতম করে দাও, তারাও খতম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল বলো এখন কি আছে? বলে, আল্লাহ এখন শুধু আছি আমি আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজরাইল তুমি আজরাইল ফেরেশতাও থাকতে পারবে না, শুধু থাকবো আমি আল্লাহ, আর কেউ থাকতে পারবে না। আজরাইল ফেরেশতা বলবে, ওগো আল্লাহ আমি দুনিয়ার জমিনে সমস্ত মানুষের জান কবজ করলাম, আমার জানকে কবজ করবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল তোমারে বানাবার পরে কোনোদিন তুমি তোমার চেহারার দিকে তাকাইতে পারো না, কোনোদিন তোমার শরীরের দিকে তুমি তাকাইতে পারো না। ওগো আজরাইল তুমি তোমার শরীরের দিকে তাকাও। যখন আজরাইল তার শরীরের দিকে তাকাইবে, সাথে সাথে আজরাইল বিলীন হয়ে যাবে রে বাবা। কেউ নাই কেউ নাই কেউ নাই রে যুবক, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলো, এখন শুধু আছে কে? সবাই কথা বলে না, আছে কে? আছে কে? একটু জোরে ডাক দেন আল্লাহ। হয় না, আর জোরে ডাক দেন না ভাই, একটু আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শুনো, কেউ থাকতে পারবে না, শুধু আমি আল্লাহ একাই থাকবো। এখন দুনিয়াটা সমতল হয়ে গেছে, আল্লাহ বলবে এখন আমি আল্লাহ রাজত্ব করব। আল্লাহ একটা হাসরের ময়দান কায়েম করিয়া ফলাইবে, এই হাসরের ময়দানটা হবে সিরিয়ার জমিন রে বাবা। আমার মালিক তোমার আল্লাহ রব্বে কারীম, তার বিচারময় আদালতটা কোথায় হবে রে? সিরিয়ার জমিনটা হবে আল্লাহর বিচারময় আদালত। তোমার মালিক আমার আল্লাহ ইজলাসে বসিয়া যাইবে রে বাবা, গোটা দুনিয়ার মানুষের বিচার করা শুরু করবে রে বাবা। তোমার মালিক আমার আল্লাহ ফজরের নামাজের পরে তার ইজলাসে বসিয়া যাইবে রে, জোহরের নামাজের আগে আমার আল্লাহর বিচারটা শেষ হয়ে যাবে রে বাবা। ও পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো রে, দেখো একটু দিলটা নরম করা যায় নাকি বাবা? ওরে বাবা কানের মজা নিও না রে বাবা, দিলের মজা নিও গো। আর জীবনে বহু মোবাইল দেখছো, বহু নাটক দেখছো, বহু কৌতুক দেখছো রে বাবা, আসো একটু কোরআনের মজলিসে আসিয়া রে বাবা। দেখো দুইটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক? চোখের পানির বড় দাম আছে রে, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম রে বাবা। জীবনে তো কান্না করতে পারলাম না রে বাবা, যে আল্লাহ এত সুন্দর কইরা বানাইছে, ওই আল্লাহর জন্য কয়দিন কান্না করল রে বাবা। ও মুসলমান বাবারা, জবান দিছি আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলো, এত সুন্দর হাত কল কবজা দান করছে কে? কথা কয় না, হাত দিছে কে? হ্যাঁ, পাও দিছে কে? এত সুন্দর দুইটা চক্ষু দান করছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো গোটা দুনিয়ার মানুষ হাবি আই আল্লাহি রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবি রে বান্দা? আমি আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করতে পারবি না। আমি আল্লাহ তোরে এত সুন্দর হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোরে হায়াত নামক একটা নিয়ামত আমি আল্লাহ দান করলাম, তোরে জবান নামক আমি মাওলা একটা নিয়ামত দান করলাম। ও বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না রে বান্দা। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোরে অজস্র অগণিত নিয়ামত দান করলাম। ও আমার মুসলমান বাবারা জবান দিছি আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন এই নিয়ামত যিনি দান করেছেন তিনার নাম হলো কে? কথা কানতে না, নাম কি? কত মানুষ আছে ঘরের ভিতরে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, আছে না নাই? কত মানুষ আছে রে হার্ট অ্যাটাক করিয়া ঘরের আর বিছানায় বেডের ভিতরে শুয়ে আছে। কি বলেন, কথা ঠিক কিনা? আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এই নিয়ামত কার? কথা বলে না, নিয়ামত কার? এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন আহারে তিনি বিচারাময় আদালতটা বানায় ফলাইবেন, একটা কিয়ামতের ময়দান করিয়া ফলাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানটা করে ফলাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা করার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা দ্বিতীয়বার তারে আবার বানাইয়া ফলাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো ইসরাফিল দ্বিতীয়বার তোমার আবার সিংহা নামক বাঁশি বাজাও রে। আল্লাহর হুকুমে হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে। এই প্রসঙ্গে তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিতেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আমি আল্লাহ এই দুনিয়াটা একদিন আমি আল্লাহ রাখবো না, সব আমি আল্লাহ ফানা করে দেব। পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না রে বিজয়নগরের মুসলমান বাবারা, ভালো কইরা শোনো। ও আমার যুবক ভাই, লম্বা কোনো বয়ান হবে না রে যুবক ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শানে নজরুল ব্যাখ্যা মুফাসসিরি কিরামগণ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলে ওগো গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহ একদিন এই পৃথিবীটা রাখবো না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, নদ নদী গাছপালা তরুলতা ফল ফল কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধ্বংস করে দেবে, সব আল্লাহ সমতল করে দেবে রে, কিছুই আল্লাহ তাআলা রাখবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বড় বড় চারজন ফেরেশতা আল্লাহ বানাইছে,
এই বড় বড় চারজন ফেরেশতার ভিতরে প্রথম ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার এলাকার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারজন ফেরেশতা বানাবার পরে আল্লাহ রব্বুল আলামিন এই চারজন ফেরেশতাকে চারটা বিশিষ্ট কাজ দিয়েছেন রে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ বলেছেন, ওগো আজরাইল, তোমাকে আমি একটা বিশিষ্ট কাজ দিয়েছি। তুমি দুনিয়ার জমিনে যত হাইওয়ান, যত জানোয়ার, যত কীট পতঙ্গ, যত মানুষ আছে, সমস্ত মানুষের জানগুলো তুমি কবজ করবা। ও আমার এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নারায়া উঁচু আওয়াজে সবাই বলবেন, আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে কি করে না? আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? উড়তে উড়তে তো সবাই চলে যাইতেছে, লাস্টে আমি একা ওয়াজ করব। কি যে অবস্থা, আল্লাহ কবুল করুক, জোরে বলে না। এমন কোন লোক আসেনি এই বিজয়নগর থানার এলাকায় বুকে হাত দিয়া কইতে পারবেন যে হুজুর যা কামাই করছি এর ধারাই আমি জান্নাতে যাইতে পারবো, আর সামনে ওয়াজ মাহফিলের দরকার নাই, এক বেলার নামাজ পড়ার দরকার নাই? কেউ আছেন বুকে হাত দিয়া বলতে পারবেন? ওয়াজ নসিহতের দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? তাহলে যুবক একটু ভালো কইরা শোনো রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ রব্বুল আলামিন তারও একটা বিশিষ্ট কাজ দিয়েছেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ তাআলা তারও একটা বিশিষ্ট কাজ দিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারও একটা কাজ দিয়েছেন রে বাবা। কাজটা হলো আল্লাহ তাআলা তারে একটা সিংহা নামক বাঁশি দান করেছেন, আর আল্লাহ বলে দিয়েছেন, ওগো ইসরাফিল, আমি আল্লাহ যেদিন তোমারে অর্ডার দেব রে, সেদিন তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবা। ও আমার এলাকার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার ফেরেশতাকে চারটা বিশিষ্ট কাজ দিয়েছে রে। আল্লাহর হুকুমে তারা তার হুকুম মানে কি মানে না? এ কথা কয় না, মানে কি মানে না? ও আমার এলাকারা, আল্লাহ তাআলা এই বিজয়নগর রাখবে না। যেদিন আল্লাহ কিয়ামতের ময়দান সংগঠিত করে দেবে, ওই ব্রাহ্মণবাড়িয়ার বড় শহর থাকবে না রে বাবা, আমাদের বরিশালের বড় শহরগুলো থাকবে না রে যুবক, ওই ঢাকার শহরে গুলশান বনানীর ভিতরে 5 তলা 10 তলা বিল্ডিং গুলো থাকবে না। এমনকি আমাদের পাশের রাষ্ট্র ভারত দিল্লি শহরও থাকবে না রে বাবা, বার্মার শহরও থাকবে না রে বাবা, ওই আমেরিকা বলো, ফ্রান্স বলো, জার্মান বলো, কিছু এই থাকবে না। সব আল্লাহ সেকেন্ডের ভিতরে ধ্বংস করিয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশি বাজাও। আল্লাহর হুকুমে হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিংহা নামক বাঁশিটা যখন বাজাইতে থাকবে রে বাবা, আওয়াজটা এত গম্ভীর হবে রে, মানুষের কানের তালাগুলো ফেটে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে, দুধ দেয়নি তার মা বাচ্চারে ভুলে যাবে, মানুষগুলো মাতুয়ারা হয়ে যাবে রে যুবক। ও বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান বাবারা, ভালো কইরা শোনাও, হেদায়াত কিন্তু আল্লাহ নবীর হাতে দান করেন না,
হেদায়াত কিন্তু আল্লাহ বক্তার হাতও দান করেন না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াই একটু উঁচু আওয়াজে সবাই বলো রে বাবা, হেদায়াতের মালিক কে 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 কে? আরো জোরে বলেন, হেদায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন অর্ডার দিবেন, ওগো ইসরাফিল তোমার সিংহা নামক বাঁশিটার আওয়াজটা তুমি বাজাইতে থাকো, আওয়াজটা এত গম্ভীর হইতে থাকবে রে বাবা, মানুষগুলো মাতোয়ারা হয়ে যাবে, মানুষগুলো কেমন জানি দিশাহারা হয়ে যাবে, মানুষগুলো বিপদ দেখিয়া মসজিদে যাবে রে যুবক, মসজিদের তাক থেকে কোরআন বের করবে রে, কোরআন বের করিয়া দেখবে কোরআনের ভিতরে কোনো আয়াত নাই, কোনো পড়া নাই, সব পড়া আমার আল্লাহ উঠাইয়া নিছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, এই কোরআনের বাড়ি কিন্তু দুনিয়ায় নয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, এই কোরআনের বাড়ি হলো লোহে মাহফুজের বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম রে, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিলাম। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু জোরে আল্লাহু আকবার বলেন না ভাই, হয় না এখনো ভিতরে ভিতরে আছে, মানে উজার মনে বলেন না, মন খুলে বলেন না। যদি মন খুলে বলতেন, যারা খেতা মুড়ি দিয়ে শুয়ে আছে, ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছে, অথবা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তারা কিন্তু খুব দ্রুত তড়িগড়ি করে আইসা এই ময়দানে বৈশা পড়তো। তাহলে মুসলমান হিসাবে একটু উঁচু আওয়াজে আল্লাহর নামটা কি মজা লাগাইয়া নেওয়া যাবে বিজয়নগরে মুসলমান বাবারা? তাহলে একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মানুষগুলো বিপদ দেখিয়া মসজিদে ঢুকবে, ঢুইকা কোরআন বের করবে, কোরআনের ভিতরে কোনো আয়াত পাইবে না, কোনো অক্ষর থাকবে না, সব কোরআনের পড়াগুলো অক্ষরগুলো আমার আল্লাহ উঠাইয়া নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার যা কিছু আছে সেকেন্ডের ভিতরে আল্লাহ ধ্বংস করিয়া ফালাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল এখন দুনিয়ার জমিনে কে কে আছে বলো? ওগো আল্লাহ কেউ নাই, কেউ নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাহাড় খনন করিয়া যদি সিন্ধুকের ভিতরে সেখানেও যদি পলায়ন করো রে যুবক, সেখানেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে। মউতু কাসিল কুল্লু নাফসিন শারবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, মৃত্যুর সুদা, মৃত্যুর পেলা সকলেরই একবার পান করা লাগবে। কথা ঠিক কিনা? জোরে কর, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো আজরাইল কেউ থাকতে পারবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, অর্থাৎ সবারই মৃত্যুবরণ করা লাগবে। কথা কন ঠিক কিনা? মৃত্যুবরণ করা লাগবে। থাকতে পারবেন কেউ? যেতেই হবে, ছাড়তেই হবে। থাকতে পারবা না রে যুবক, এই রঙের এই দুনিয়াটা সারা লাগবে রে, এই মহাব্বতের পৃথিবীটা একদিন সারা লাগবে, এই রং তামাশার দুনিয়াটা একদিন সারিয়া তোমার আমার সকলেই ওই অন্ধকার কবরে পাড়ি দিতে হবে রে বাবা। কি কামাই করছো, কি নিয়ে ওই কবরে যাবারে যুবক? ভালো কইরা শুনো,
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে মানুষগুলো ধরা দিয়া সবাই ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, এখন দুনিয়ার জমিনে কে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে হযরত আজরাইল বলবেন, আল্লাহ, এখন শুধু আছে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, আর আমি আজরাইল, আর আছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, জিবরাইল ফেরেশতা থাকতে পারবে না, মিকাইল ফেরেশতাও থাকতে পারবে না, ইসরাফিল ফেরেশতাও থাকতে পারবে না। তাদেরকেও খতম করে দাও, তারাও খতম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, বলো এখন কি আছে? বলে, আল্লাহ, এখন শুধু আছি আমি আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজরাইল, তুমি আজরাইল ফেরেশতাও থাকতে পারবে না, শুধু থাকবো আমি আল্লাহ, আর কেউ থাকতে পারবে না। আজরাইল ফেরেশতা বলবে, ওগো আল্লাহ, আমি দুনিয়ার জমিনে সমস্ত মানুষের জান কবজ করলাম, আমার জানকে কবজ করবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, তোমারে বানাবার পরে কোনোদিন তুমি তোমার চেহারার দিকে তাকাইতে পারো না, কোনোদিন তোমার শরীরের দিকে তুমি তাকাইতে পারো না। ওগো আজরাইল, তুমি তোমার শরীরের দিকে তাকাও। যখন আজরাইল তার শরীরের দিকে তাকাইবে, সাথে সাথে আজরাইল বিলীন হয়ে যাবে রে বাবা। কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে যুবক। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলো, এখন শুধু আছে কে? সবাই কথা বলে না, আছে কে? আছে কে? একটু জোরে ডাক দেন আল্লাহ। হয় না, আর জোরে ডাক দেন না ভাই, একটু আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শুনো, কেউ থাকতে পারবে না, শুধু আমি আল্লাহ একাই থাকবো। এখন দুনিয়াটা সমতল হয়ে গেছে। আল্লাহ বলবে, এখন আমি আল্লাহ রাজত্ব করব। আল্লাহ একটা হাসরের ময়দান কায়েম করিয়া ফলাইবে। এই হাসরের ময়দানটা হবে সিরিয়ার জমিন রে বাবা। আমার মালিক তোমার আল্লাহ রব্বে কারীম, তার বিচারময় আদালতটা কোথায় হবে রে? সিরিয়ার জমিনটা হবে আল্লাহর বিচারময় আদালত। তোমার মালিক আমার আল্লাহ ইজলাসে বসিয়া যাইবে রে বাবা, গোটা দুনিয়ার মানুষের বিচার করা শুরু করবে রে বাবা। তোমার মালিক আমার আল্লাহ ফজরের নামাজের পরে তার ইজলাসে বসিয়া যাইবে রে। জোহরের নামাজের আগে আমার আল্লাহর বিচারটা শেষ হয়ে যাবে রে বাবা। ও পৃথিবীর মানুষ, ভালো কইরা শোনো রে, দেখো একটু দিলটা নরম করা যায় নাকি বাবা? ওরে বাবা, কানের মজা নিও না রে বাবা, দিলের মজা নিও গো। আর জীবনে বহু মোবাইল দেখছো, বহু নাটক দেখছো, বহু কৌতুক দেখছো রে বাবা। আসো একটু কোরআনের মজলিসে আসিয়া রে বাবা। দেখো নি দুইটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক? চোখের পানির বড় দাম আছে রে, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম রে বাবা। জীবনে তো কান্না করতে পারলাম না রে বাবা, যে আল্লাহ এত সুন্দর কইরা বানাইছে, ওই আল্লাহর জন্য কয়দিন কান্না করল রে বাবা। ও মুসলমান বাবারা, জবান দিছি আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলো, এত সুন্দর হাত কল কবজা দান করছে কে? কথা কয় না, হাত দিছে কে? হ্যাঁ, পাও দিছে কে? এত সুন্দর দুইটা চক্ষু দান করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোটা দুনিয়ার মানুষ ভাবি আই আল্লাহি রাব্বিকুমা তুকাদ্দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবি রে বান্দা?
আমি আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করতে পারবি না। আমি আল্লাহ তোরে এত সুন্দর হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোরে হায়াত নামক একটা নিয়ামত আমি আল্লাহ দান করলাম, তোরে জবান নামক আমি মাওলা একটা নিয়ামত দান করলাম। ও বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না রে বান্দা। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোরে অজস্র অগণিত নিয়ামত দান করলাম। ও আমার মুসলমান বাবারা, জবান দিছি আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন, এই নিয়ামত যিনি দান করেছেন তিনার নাম হলো কে? কথা কানতে না, নাম কি? কত মানুষ আছে ঘরের ভিতরে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, আছে না নাই? কত মানুষ আছে রে হার্ট অ্যাটাক করিয়া ঘরের আর বিছানায় বেডের ভিতরে শুয়ে আছে। কি বলেন, কথা ঠিক কিনা? আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এই নিয়ামত কার? কথা বলে না, নিয়ামত কার? এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন আহারে তিনি বিচারাময় আদালতটা বানায় ফলাইবেন, একটা কিয়ামতের ময়দান করিয়া ফলাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানটা করে ফলাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা করার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা দ্বিতীয়বার তারে আবার বানাইয়া ফলাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো ইসরাফিল, দ্বিতীয়বার তোমার আবার সিংহা নামক বাঁশি বাজাও রে। আল্লাহর হুকুমে হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে। এই প্রসঙ্গে তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আর ভাই, আপনারা যত আল্লাহু আকবার জোরে বলবেন তত ওয়াজ ভালো হইব বক্তার। আরে বক্তাদের ওয়াজ তো শ্রোতাদের নিয়াইদের উপর নির্ভর করে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হুকুমে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে, মানুষগুলো গর্ত থেকে বের হইতে থাকবে, কবর থেকে বের হইতে থাকবে রে বাবা। কে 50 বছর আগে মারা গেছে রে যুবক, কে 100 বছর আগে মারা গেছে রে, কে 200 বছর আগে মারা গেছে, কে 1000 বছর আগে মারা গেছে। সমস্ত মানুষগুলো হযরত ইসরাফিলের সিংহা নামক আওয়াজ পাইয়া সবাই কবর থেকে পিপিলিকার মতন বে 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 হাসরের ময়দানে সবাই উঠতে থাকবে। দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে, এইভাবে মানুষগুলো কবর থেকে চোখে ঘুম নিয়ে হাসরের ময়দানে উঠবে। সবার চোখের ভিতরে ঘুম থাকবে রে বাবা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যুবক, লম্বা কোনো বয়ান হবে না রে যুবক, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব রে। যেহেতু আমার বাড়ি বরিশাল রে বাবা, সেই নদী এলাকা থেকে আমি আসলাম রে বাবা। আমি কি নিয়ে আসলাম রে বাবা? তোমাদেরকেই বা কি দিয়া গেলাম রে বাবা? কি নিয়া তোমরা আমল করবা রে বাবা? নবী আমার বলে, ওগো উম্মত, ভালো কইরা শুনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য বাবা দিলটা নরম কইরা দাও। দেখো একটু আমলের জায়গাটা বানাইয়া নাও। দেখো 2টা ফোঁটা চোখের পানি আনা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানুষগুলো চোখের
থাকবে রে বাবা। ও বিজয়নগর থানার মুসলমান বাবারা, মানুষগুলো ঘুম থেকে উঠিয়া, কবর থেকে উঠিয়া বলবে, আল্লাহ কে আমাদের এই নিদ্রাটা ভেঙে দিল? ও গো আল্লাহ, কে আমাদের নিদ্রাটা ভেঙে দিল? ও আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে তোমার কোরআনুল কারীমের ভিতরে শুনেছিলাম, নবী রাসূলদের কথা শুনেছিলাম, হ্যাঁ তোমার সেই কিয়ামতের ময়দানের কথা শুনেছিলাম, তা তো সংগঠিত হয়ে গেছে, তোমার প্রতিশ্রুতি তো সত্যই হয়ে গেছে রে আল্লাহ। মানুষগুলো কবর থেকে উঠিয়া সবাই এদিক সেদিক ছুটাছুটি করবে, সবাই বলবে, আল্লাহ ও আল্লাহ, এটাই মনে হয় কিয়ামতের ময়দান হইবে রে। এই প্রসঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলো কিভাবে দাঁড়াবে রে পয়গম্বর আমার? নবী আমার বলে, ও গো আয়েশা, ভালো করে শুনে নাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে কোনো মানুষের শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, পায়ের ভিতরে কোনো খড় থাকবে না, খাতনাবিহীন মানুষগুলো মাথার ভিতরে কোনো টুপি থাকবে না, কোনো হেলমেট থাকবে না, মানুষগুলো বস্ত্রবিহীন উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষগুলো আরশের নিচে দাঁড়াইয়া থাকবে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আমার, আমরা মহিলারাও কি ওই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবো রে নবী আমার? নবী আমার বলে, আয়েশা তোমরা উলঙ্গ হইয়া দাঁড়াবা। ওরে আয়েশা, ওই ময়দানটা এমন একটা ময়দান হবে রে আয়েশা, ডানেও গার ফিরাইতে পারবা না রে আয়েশা, বামেও গার ফিরাইতে পারবা না। ও আয়েশা, মানুষগুলো হাসরের ময়দানে নিজে শুধু বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহর নবী এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আমার, আমাদের কি লজ্জা লাগবে না? তখন বলবে, ও আল্লাহর নবী বলবে, ও গো আয়েশা, তোমরা ওই দিন আরশের দিকে তাকায়া থাকবা রে, নিচের দিকে তাকাবার কোন সুযোগ পাবা না। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলে, গো আয়েশা, এইভাবে মানুষগুলো কিয়ামতের ময়দানে আর মানুষগুলো দৌড়া দৌড়ি করবে, ছুটাছুটি করবে। ওরে যুবক, ওই ময়দানে তুমিও দাঁড়াবো, ওই ময়দানে আমি মহিউদ্দিন জিহাদি বরিশালও দাঁড়াবো, ওই ময়দানে আমার মা দাঁড়াবে, ওই ময়দানে আমার বাবা দাঁড়াবে, ওই ময়দানে আমার ভাই দাঁড়াবে, ওই ময়দানে আমার এলাকার মাতুব্বার সাহেব দাঁড়াবে, ওই ময়দানে আমার এলাকার মেম্বার সাহেব দাঁড়াবে, ওই ময়দানে আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব দাঁড়াবে, জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। ওই ময়দানে তোমার এই বাকি উপায় হবে রে, আমার এই বাকি উপায় হবে রে যুবক। ওই ময়দানে নবীরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। মুসা নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওই ময়দানটা ভয়ানক একটা ময়দান হবে রে বাবা। ওই ময়দানে কয়দিন কয় মাস দাঁড়াইয়া থাকবা, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। ওই ময়দানে মানুষগুলো রে, একটা পায়ের তালুর উপরে মানুষগুলো 50,000 বছর দাঁড়াইয়া থাকবে রে বাবা। ও যুবক, ও
ওই ময়দানটা একটা ভয়ানক ময়দান হবে রে বাবা। ওই ময়দান সম্পর্কে আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো গোটা দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ মণ্ডলী, আমি আল্লাহরে ভয় করো। কেন আল্লাহরে ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ, কেমন একটা ময়দান হবে রে বাবা। আরে জমিনটা জিলজালা শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানের ভিতরে হুঙ্কার দিতে থাকবে, গর্জন দিতে থাকবে, ভূমিকম্পর মতন আওয়াজ হইতে থাকবে, এমন ভাবে গম্ভীর আওয়াজ হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ এত ভয়ঙ্কর হবে রে, এত গম্ভীর হইতে থাকবে রে বাবা। দুধ দেয়নি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে, মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলো ছুটাছুটি করবে, ছেলে যাবে বাবার কাছে, বাবা বলবে তুমি আমার ছেলে না। মার কাছে নিয়ে যাবে, মা বলবে দুনিয়ায় আমার বিবাহ শাদী হয় না। দূর হও, দূর হও, সোহকান সোহকান লিমান গায়রা বাদি। দূর হও, দূর হও। নবীরা পর্যন্ত ঝারঝার হয়ে যাবে কান্না করতে করতে। কিন্তু যুবক, ওই ময়দানে তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী, মারা নবী রে, মদিনার নবী গো, ওই ময়দানে কান্না করতে থাকবে রে। আরে তিন নবী সিজদায় পড়ে কান্না করবে। নবীর কান্না দেখিয়া ফেরেশতারা বলবে, আল্লাহ ও আল্লাহ, আর কত কান্না করাবা তোমার নবীরে? তোমার নবীরে তুমি তায়েফের ময়দানে নিয়া কান্না করাইছো, তোমার নবীরে তুমি উহুদের ময়দানে নিয়া কান্না করাইছো, তোমার নবীরে তুমি ছোটবেলায় বাবা নিয়ে গেছো মায়ের গর্ভে থাকা অবস্থায়, এই নবীরে তুমি 6 বছরের সময় মা আমেনাকেও হারাই ফেলেছে। মক্কার জমিনে নবীর মা নাই, বাবা নাই। এতিম নবীরে বেঈমানেরা মারতে মারতে রক্তাক্ত করিয়া ফেলাইছে। মায়ার নবী খানা পায় না। মাঝে মধ্যে মায়ার নবী কত কষ্ট করছে রে, পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কার অলি গলিতে করছে রে মাওলা। এই নবীরে আর কত কান্না করাবা? আর কান্না করাইও না। নবীর কান্না দেখিয়া আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ বলবেন, ওগো হাবিব, আর আপনি কান্না করিয়েন না। আল্লাহর নবী বলবে, ওগো আল্লাহ, আজকে যদি যেইভাবে জাহান্নাম সামনের দিকে লাফায়া লাফায়া আসতেছে রে আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলে, আল্লাহ, জাহান্নাম তো ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না। জাহান্নাম ফিরাও, ও আল্লাহ, জাহান্নাম ফিরাও রে, ও আল্লাহ, জাহান্নাম ফিরাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো পয়গম্বর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ আপনার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম পয়গম্বর আমার, আপনার জন্য যে আমার কত মায়া। ও আমার দোস্ত রে, ওরে আমার পয়গম্বর, আপনার জন্য আমার এত মায়া, এত মায়া। আপনি কানবেন রবি গো। মায়ার নবী বলে, আল্লাহ, ও আল্লাহ, জাহান্নাম ফিরাও। ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে, আল্লাহ, আমি নবী তোমার জান্নাতে যাব না। নবীর হাতে আল্লাহ রব্বুল আলামিন একটু কুদরতি পানি দিয়ে বলবেন, পয়গম্বর আমার, এই পানিটুকু জাহান্নামে আপনি নিক্ষেপ করেন। আল্লাহর নবী পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, আর পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করার পরে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। আরে মায়ার নবী বলবে, ওগো আল্লাহ, এটা কোন দরিয়ার পানি দিলা, কোন আবাহায়াতের পানি দিলা রে আল্লাহ। ওগো আল্লাহ রে, এটা কোন জমজমের পানি দিলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পয়গম্বর আমার, এটা কোন জমজমের পানি না, এটা কোন দরিয়ার পানি না, কোন টিউবওয়েলের পানি না, কোন সমুদ্রের পানি না, এটা কোন হাউজে কাউসারের পানি না। এই পানিটা হলো আপনার উম্মতের সুখের পানি। পয়গম্বর আমার, আপনার উম্মত মাঝে মধ্যে মায়েরে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে, মাঝে মধ্যে মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, আর এমন কোন গুনাহ নাই আপনার উম্মত করে না। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা, পাহাড় পর্যন্ত গুনাহ করছো, তোমার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে, মাফ চাও, মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দেবে। ও পয়গম্বর আমার, আপনার উম্মত মাঝে মধ্যে গুনাহ করার পরে ওযুটা বানাইয়া গভীর রজনীতে নামাজের মুসাল্লাটা হাতে নিয়া গভীর রজনীতে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া, রে আল্লাহ, ওগো পয়গম্বর আমার, আপনার উম্মত হাজারো ব্যস্ততার ভিতরে গুনাহ করার পরে অনুতপ্ত হইয়া ভুল স্বীকার করিয়া মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ গভীর রজনীতে পড়িয়া 2 হাত মালিকের দরবারে বাড়াইয়া দিয়া এমন করুণ সুরে ডাক দিছে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে। আল্লাহ বলবে, হাবিব, আপনার উম্মত এত হাজারো গুনাহ করার পরে যখন নামাজ পড়ার পরে গভীর রজনীতে 2 হাত আমি আল্লাহর দিকে বাড়াই দিছি, তখন আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত প্রিয় লাগছে, এত মহব্বত লাগছে। আমি আল্লাহ আপনার বান্দার, আপনার উম্মতের, আমার বান্দার, আপনার উম্মতের আমি আল্লাহ জীবনের তামাম গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর
আপনার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিছি। এ যুবক, জীবনে বহু নামাজ কামাই দিছো রে যুবক, মার সাথে বেয়াদবি করছো রে যুবক, বাবার সাথে বেয়াদবি করছো রে যুবক। এখন এই মুনাজাত দেব রে, আর লম্বা বয়ান হবে না রে যুবক, কারণ রাত্র গভীর হয়ে গেছে রে বাবা। ও আম্মা জানেরা, যারা আমার বয়ানটা শুনছো রে মাগো, ভালো কইরা শোনো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ও আম্মা জান, ভারতবর্ষের একজন বড় ওলি কামেল ছিল রে বাবা। হজ করার পরে তিনি বাড়িতে আসার পরে মায়ের ডাক দেয়, ও মা, মা, মা এদিকে আসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া কয়, এ বাবা মঈনুদ্দিন, এত কেন চিল্লাস কেন তুই? বলে, মা তুমি একটু আমার কথা শোনো রে মাগো। ওই ভারত দিল্লি শহরের ভিতরে মাগো, আমার হাতে প্রায় 7 লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে রে মাগো। প্রায় মাগো অনেক শতে শতে হাজার হাজার আহারে ফাসিক আমার হাতে তওবা করে খাঁটি মুসলমান হয়েছে রে মাগো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, মা আমার কাছে খুব ভালো লাগতেছে। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়া বলে, ও বাবা মঈনুদ্দিন, এত কেন গর্ব কেন, এত কেন অহংকার করো রে বাবা, এত কেন তাকব্বুরি করো রে বাবা? এই 7 লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে, ও বাবা এই ক্রেডিট তো তোমার না, এই গর্ব তো তোমার না রে বাবা। তুমি কি জানো আমি মা তোমার জন্য কত কষ্ট করছি রে? ও বাবা রে, তুমি যখন আমার গর্ভে ছিলে রে বাবা, তখন আমি মা কোনোদিন একটা ওয়াজু ছাড়াও তোমার মুখে আমি, ওরে বাবা একদিনও আমি ওয়াজু ছাড়া তোরে নিয়ে ঘুমাই না রে বাবা। ও বাবা তুই যখন দুনিয়ায় আসছো রে, ও বাবা রে, তোর আমার বুকের দুধ যখন তোর মুখে দিছি রে বাবা, একটা ওয়াজু ছাড়াও আমি মা তোর মুখে দুধ দেই না। সুবহানাল্লাহ। ও আমার আম্মা জানেরা, ভালো কইরা শোনো রে মাগো। বিশ্ব নবীর মেয়ে ফাতিমাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়া ফাতিমা ইনকিজি নাফসাকা মিনান নার। ও ফাতিমা, নিজের নফসটাকে দমন করিয়া তারপরে কবরে যাইও রে ফাতিমা, কারণ ওই কবরের ভিতরে তুমি বিশ্ব নবীর মেয়ে ফাতিমা, এই দোহাই দিয়া কিন্তু কবরে মাফ পাবা না রে ফাতিমা। ও আম্মা জানেরা, তোমরা কিন্তু সাধারণ মা না রে মাগো, তোমরা রাবিয়া বসরির মতন একজন মা, তোমরা বিবি আসিয়ার মতন একজন মা রে মাগো। মা, তোমাদের গর্ভ থেকে নবী রাসূলরা দুনিয়ায় আসছে রে বাবা, বড় বড় আল্লাহ ওয়ালারা দুনিয়ায় আসছে রে মাগো। ভালো কইরা শুনো ও আম্মা জান, একদিন তো তুমি নতুন বধূ হইয়া রে মাগো তোমার বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে আসছো রে মাগো। এমন একদিন আসবে রে মা, দিন দিন মরণের খবর আসতেছে। এই তো বাবা গতকালকে তো যশোর এই সাজিদ নামে ছোট একটা বাচ্চা রে বাবা, এ বাচ্চাটা গর্তের ভিতরে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে বাবা। ওরে যুবক, দিন দিন মরণের খবর আসতেছে রে যুবক। আরে কত যুবক হুন্ডার নিচে পইরা মারা যায়, কত যুবক আগুনে পুড়িয়া মারা যায় রে বাবা, কত ভাই আরে কারেন্টে শর্ট খাইয়া মারা যায়, বাসের তলে পইরা মারা যায়। ওরে যুবক, তোমার আমার মৃত্যু কোথায় হবে রে? তুমিও জানো না, আমিও জানি না। একটু জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, মরণের খবর জানে কে? সেই জন্য যুবক, এখনই আমি একটু পরে তোমাদেরকে বিদায় করে দেব রে যুবক। ও যুবক রে, দেখো নি 2টা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক। ও আম্মা জানে না, তুমি তো একদিন নতুন বধূ হইয়া রে মাগো তোমার বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে আনছে রে মাগো। এমন একদিন আসবে রে মো, তোমার হাতের চুড়ি থাকবে না। ও আম্মা জানেরা, তোমার নাকের ফুল কানের দুল থাকবে না রে মাগো, তোমার পায়ের নুপুর থাকবে না রে মাগো, তোমার শরীরের দামি ও বেনারসির শাড়ি থাকবে না রে মাগো। ও আম্মা জান,
ঘরের বারিন্দায় তোমারে পালাইয়া রাখবে রে। ছেলে মেয়েরা সার কামিজে করিয়া মুখের ভিতরে পানি দেবে রে মাগো, দুই গাল বেবে পানিগুলো পরে যাবে রে মাগো, একটু পানি আর মা গেলবে না রে মাগো। ও আম্মা জানেরা তোমারে গোসল দিয়া রে মাগো সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানায়, পায়ের ভিতরে মুষ্টি বেঁধে মাথার ভিতরে মুষ্টি বেঁধে রে মাগো, খাটিয়ানির ভিতরে চড়াইয়া রে মাগো, যখন তোমারে আমারে কারে কবরের দেশে নিয়ে যাবে, ও সন্তান ও মা তোমার ছেলে মেয়েরা কান্না করবে আর বলবে ও আমার কাকারা, ও আমার ভাইরা, আমার বাইরে তোমরা কই নিয়ে দাও, আমার বাবারে তোমরা কই নিয়ে দাও। ওই ছোট ছোট বাচ্চারা কান্না করতে থাকবে রে। ওই জনম দুঃখিনী মারে কবরের কাছে নিয়া কবরের ভিতরে লাফ দিয়া দুইজন পড়বে, একজন মাথায় ধরবে আর একজনে পায়ে ধরবে রে মাগো। আর কবরের ভিতরে রাখার পরে পার মুষ্টিটা খুলে দেবে, মাথার মুষ্টিটা খুলে দেবে রে মাগো, সর্বপ্রথম বাঁশের ছাউনি দেবে রে মাগো, তারপরে কলা পাতা দেবে রে মাগো, তারপরে মাটির উপরে মাটি দিয়া রে মাগো, সবাই চাপা মাটি দিয়া রে সবাই বাড়িতে যাইয়া খুঁটা কুড়াল নিয়া ঘরের বাতি জ্বালাইয়া সবাই ঘুমাইতে থাকবে রে মাগো। ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠিয়ে দেবেন আর তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বল তোর রবকে, বল তোর দিন কি, বল তোর নবীকে। ও আম্মা জানেরা যদি এই তিন প্রশ্নের উত্তর নাই দিতে পারো, কবর হয়ে যাবে জাহান্নামের পাহাড়, জাহান্নামের গর্ত। ও আম্মা জানার যদি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারো, নবী আমার বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি এই প্রশ্নের উত্তর নাই দিতে পারো গো, নবী আমার বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত রে মাগো। ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাবে, গলায় কবরে পেঁচায় পেঁচায় এমন ভাবে আঘাত করতে থাকবে রে, হাজারো চিল্লাইলে রে মাগো, ওই কবর থেকে আর আসতে পারবা না রে মাগো। কয়দিন ওই কবরে ঘুমাইয়া থাকবা রে মাগো, একদিন না দুই দিন না, যুগ 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 ধরিয়া ঘুমাইয়া থাকা লাগবে রে বাবা। ওরে যুবক, এই হাত দিয়া মায়েরে কবরে রাখছো রে যুবক, এই হাত দিয়া বাবারে কবরে রাখছো রে। ওই বাবা মা কবর থেকে ডাক দিয়া বলে, সন্তান আমি মা বেশি কবরে ভালো না, আমি বাবা বেশি কবরে ভালো নাই। এই জন্য যুবক আজকে একটু শেষ মোনাজাতটা ধইরা যাও রে যুবক। ও আম্মা জানেরা নিজের চেহারাটা পর পুরুষকে দেখাইবা না রে মাগো, হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবা রে, পার ভিতরে মোজা লাগাইয়া চলবা রে মাগো। ও আম্মা জান, নবী আমার বলেন কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, নবী আমার বলেন 1 নম্বরে কোন মহিলা যদি 5 বেলার নামাজ পড়তে পারে, 2 নম্বরে যদি রমজানের রোজাগুলি আদায় করতে পারে রে, 3 নম্বরে যদি স্বামীর খেদমত করতে পারে, 4 নম্বরে যদি স্বামীর মাল হেফাজত করতে পারে, নবী আমার বলে উম্মত ওই মহিলা বিনা হিসাবে মাওলার বেহেশতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জানেরা যারা বাসা বাড়িতে আমার বয়ানটা শুনছো রে মাগো, স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো। ও মা, নিজের শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবা না রে মাগো। ও আম্মা জানেরা, তুমিও তো এমন একদিন আছে শাশুড়ি হয়ে যাবো, তুমি যদি আজকে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো রে মাগো, তোমার ছেলে মেয়েরাও যখন বিবাহ শাদী করবে, যখন তুমি শাশুড়ি হয়ে যাবা, তোমার পুত্রবধূ কিন্তু তোমারে আদর সোহাগ দেবে না রে মাগো। এই জন্য শ্বশুরের সাথে ভালো ব্যবহার করবা, শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবা। ও যুবক ভাই, তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মুরব্বী
মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবা না, মসজিদের ইমাম সাহেবকে শ্রদ্ধা করবার যুবক, তারে সম্মান করবারে। ও ভাই, নবী আমার বলেন কুনা হালিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী আমার বলে উম্মত নিজে আলেম হও, আলেম না হইতে পারলে তলবে ইলম হও, তলবে ইলম না হইতে পারলে আলেমদের কথা শুনিয়া শুনিয়া আমল করো, তাও না পারলে আলেমদেরকে দিলে দিলে মহব্বত করো, তা না পারলে পঞ্চম নম্বর ব্যক্তি হইও না, ধ্বংস হয়ে যাবা। এই জন্য যুবক আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাবারে যুবক, আল্লাহওয়ালাদের দরবারে যাবা। ওই তো উজানির জমিনে ঘুমান্ত একজন আল্লাহওয়ালা আছে, উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই, ওই দরবারে দৌড়াবারে বাবা। আমাদের ওই যে দক্ষিণবঙ্গে একটা জায়গা আছে, চরজনাই নামে একটা জায়গা আছে রে বাবা, ওই জায়গার ভিতরে একজন কালো মানিক আছে রে, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই রে বাবা। ওই যে আমাদের ফরিদপুরে আর একজন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাই ঘুমাইয়া রইছে রে বাবা। শাহরে সিরাজ মাজারে ঘুমাই রইছে শাহজালাল, ওই মাজারে দৌড়াবা, আল্লাহ ওয়ালাদের দরবারে দৌড়াবা রে বাবা, ভণ্ডদের দরবারে যাবা না রে বাবা। জিকিরে ফিকিরে চলবা, 5 বেলার নামাজ পড়বা। নবী আমার বলে উম্মত 5 বেলার নামাজ যদি পড়তে পারো রে, আল্লাহ তোমারে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে আল্লাহ রিজিকের জিম্মাদারি নেবে, 2 নম্বরে আল্লাহ তোমারে কবরে যাওয়ার পরে তোমার বারে কবরে আযাব আল্লাহ হটায়া দেবেন, 3 নম্বরে আমলনামা ডান হাতে দিয়া দেবেন হাসরের ময়দানে, 4 নম্বরে 30,000-এর ফুলসিরাত আল্লাহ পার করাইয়া দেবেন, 5 নম্বরে নবী আমার বলে উম্মত তোমাকে আমাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে? এই জন্য বাবা এখন এই মোনাজাত দিতেছি, আম্মা জানেরা যারা আমার বয়ান শুনছো রে মাগু, হাতে দইরা গেল, পায়ে দইরা গেলাম রে। ও আম্মা জানার কোনদিন রাস্তাঘাটে বেপরদায় বের হবা না, স্বামীর মনে কষ্ট দিবা না, বাজার ঘাটে বেপরদায় যাবা না রে মাগো, অনপরজুরিও কোনো কথা বলবা না, গীবাত করবা না, শেকায়াত করবা না, কোরআন তেলাওয়াত ছাড়বা না, জিকির করা ছাড়বা না রে মাগো। নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবা, নিজের মেয়েটাকে কোরআনের হালিমা বানাবা। আমার মা বাবার জীবনটা কত ধন্য রে মাগো, তুমি কি জানো? তোমার ছেলে মেয়েকে তুমি যদি কোরআনের হাফেজ বানাইতে পারো রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নূরের টুপি পরাইয়া, জান্নাতের পোশাক পরাইয়া, নূরে মতি মেম্বারে বসাইয়া আল্লাহ কোরআনের হাফেজের মা বাবাকে জান্নাত দিয়া দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ও বাবা একটু বলা যাবে? ও ভাই বন্ধু একটু বলো না, বলো আমার সাথে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন সবাই বলেন বাবা বলেন, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবেন? যেতেই হবে, ছাড়তেই হবে। কি বলেন? ছাড়তে হবে না? তাহলে আমার সাথে বলেন, সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইলি মনরে,
কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবেই করে পর রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে বাবা বলে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবেই করে পর রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ছেলে মেয়ের মা আয় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হইবে রে অন্ধকার কবর রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদবা বাসের ঘর বায়ো নাই তোর পা আন্দব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গোনায় গোনায় গেল 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 রে আল্লাহ ও মালিক আজকের মাহফিলকে তুমি কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ মাহফিল যারা পরিচালনা করলো আমার বিল্লাল ভাই সহ এই এলাকার ময় মুরব্বী এলাকার মান্যগণ্য সম্মানী মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী সমাজ যারা এই মাহফিলকে দিল আল্লাহ সবাই তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যেই বাসায় খানা পিনা খাইলাম আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ অনেক ভাইরা বিদেশের জমিনে অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থ করে দাও একটু জোরে কি আমিন বলা যাবে বাবা একটু জোরে বলা হুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাকায়া দেখেন নোয়াগাঁও ফুটান্ত গোলাপ আল্লাহ ইসলামী মহাসম্মেলনের এই ময়দানের দিকে তাকাইয়া দেখো এই মজলিসের ভিতরে আলেম ওলামাদেরকে নিয়ে হাত বাড়াইলা এই মজলিসের ভিতরে এমন মানুষ আছে রে মা নাই এই মায়ের কবরে হাত দিয়া রাখছে বাবার এই হাত দিয়া কবরে রাখছ ও এলাকার যুবক ভাইরা ও আমার
মাহফিল মিলাইছো আমার যুব সমাজ, যুব কমিটি ভাইরা, একটু কান্না করো। জীবনে কত অন্যায় করলা, জীবনে কত অপরাধ করলা রে। তোমার আমার গুনার খবর কেউ জানে না রে যুবক। এই গভীর রজনীতে এই ফুটান্ত গোলাপে ইসলামী মহাসম্মেলনের ময়দানে বসিয়া দেখোনি দুইটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে বাবা। রাত্র গভীর, দুনিয়ার মানুষের চলাফেরা বন্ধ হয়ে গেছে, ঘরের জানালা কপাটগুলো আটকাইয়া ফেলাইছে, দুনিয়ার দোকানের শাটারগুলো আটকাইয়া ফেলাইছে রে যুবক। আমার আল্লাহ রাত্র যখন আস্তে আস্তে গভীর হয়, প্রথম রাত আর প্রথম আসমানে আসি আমার আল্লাহ ডাক দেয়, বান্দা আয়, বান্দা আয়। আমি মাওলারে বইলা, কেন তোরা ঘুমাইয়া থাকিস? আমার মাওলা ডাক দেয়, বান্দা আসো। ও বান্দারে, আমার ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, তোরাই আমার আপন, তোরাই আমার আপন, তোরাই আমার আপন। ও বান্দারে, তোরা যখন আমি মাওলারে ডাক দাস, আমি মাওলায় তখন আর থাকতে পারি না। আমি মাওলার ৭০,০০০ নূরের পর্দা ফাত ফাত কইরা ছিড়া, আমি মাওলায় তখন তোর সাথে মিলা যাই। বান্দারে, তুই যখন আমি মাওলারে আল্লাহ কইয়া ডাক দাস, আমি মাওলার কুদরতি রহমতের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হইয়া যায়। বান্দা বলাও কা, ও বান্দা ডাকো কা, আমি তো সামনেই আছি তোর। আল্লাহ তোমার বান্দাদের নিয়ে হাত বাড়াইলাম, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাদের নিয়ে হাত বাড়াইলাম। এই স্টেজের ভিতরে সম্মানিত মানুষ, সভাপতি আল্লাহ মাহফিলের প্রধান অতিথি, আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব সহ এলাকার মুরব্বী বাবা, নওজোয়ান কিশোর ছাত্র ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, সবাই আমরা হাত বাড়াইলাম। আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ কইরা দাও। এমন কোন গুনাহ নাই আমরা করি না। ও যুবক, আমার গুনার খবর যদি সমাজের কেউ জানত, তোমারে আমার মসজিদে জায়গা দিত না, তোমার আমার মা বাবাও খানা দিত না, প্লেটটা সামন থেকে টান দিয়া নিয়ে যাইত, তোমারে আমার এলাকার থেকে তাড়াইয়া দিত। তোমার আমার গুনাহগুলো আমার মাওলা গোপন কইরা রাখছে রে। ও আল্লাহ, তুমি মোদেরকে মাফ করে দাও। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নেন। আমার এই যুবক ভাইরা মাহফিল মিলাইলা, ও আল্লাহ প্রবাসী ভাইরাও মাহফিল মিলানের জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়েছেন, খোঁজ খবর নিয়েছে। আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ এলাকার মুরব্বী বাবাদেরকেও মাফ করে দেন। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে যারা এই মাহফিলে শরীক হয়েছেন সবাইরে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা মা বোনদেরকেও আপনি মাফ করে দেন। এই এলাকায় যত মানুষ আছে রে সবাইরে আপনি মাফ করে দেন। আল্লাহ বিদেশের জমিনে অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। ঢাকার শহরে বিভিন্ন, ব্রাহ্মণবাড়িয়া শহরে অনেকেই অসুস্থ, এলাকার সবাইরে আপনি পরিপূর্ণ শেফায়া হাজেলা নসিব করে দেন। আল্লাহ আয় আল্লাহ তাআলা সবাইরে আপনি কবুল করে নেন রে আল্লাহ। সবার জানে মালে হেফাজত করেন আল্লাহ। যারা বেকারত্ব জীবনে গড়ে রে সুন্দর একটা চাকরি মিলাইয়া দিয়েন আল্লাহ। যারা মিথ্যা মামলা মকদ্দমায় ভুগতেছে আল্লাহ
মিথ্যা মামলা মোকদ্দমা থেকে খালাস হওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আছে আল্লাহ, ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বরকত দিয়া দিয়ে, আয় আল্লাহ আমাদের সম্পদের ভিতরে বরকত দিয়া দিয়েন আল্লাহ। আমাদের ছেলে মেয়েদের জন্য সুন্দর নেককার পাত্র পাত্রী বন্দোবস্ত করে দিয়েন আল্লাহ। যারা বেকারত্ব জীবনে গড়ে রে আল্লাহ, সুন্দর একটা চাকরি মিলাইয়া দিও রে। আয় আল্লাহ, এলাকার ভিতরে আপনি খাজ রহমত বরকত নাজিল করেন আল্লাহ। যারা এই মাহফিলে টাকা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল আল্লাহ, এই মাহফিলকে যারা প্রতিষ্ঠিত করলো রে আল্লাহ, সবাই রে আপনি মাফ কইরা দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মসজিদে, ঈদগাহ, এই এলাকায়, এই মাদ্রাসায়, মক্তব, এই জায়গা সম্পদ যারা দিয়ে গেল রে আল্লাহ, যারা কবরের মাঝে ঘুমায় সবাই রে আপনি মাফ কইরা দেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের দাদা দাদু, আমাদের নানা নানু যারা অন্ধকার কবরের মাঝে ঘুমায় রে আল্লাহ, সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করে দেন। আয় আল্লাহ, সমস্ত প্রকারের জালেমের জুলুম থেকে আয় আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার হাবিবের তোফাইলে দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, কানে শুনেছি, চোখে দেখিনি, সোনার মদিনায় যাওয়ার মতন তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, সবার মনের হাজতগুলি পূরণ কইরা দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানু, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আয় আল্লাহ আমাদের বাবার বংশ, মায়ের বংশ যে যেখানে কবরে শুয়ে আছেন, মেহেরবানি করে সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, যার যেই অবস্থা নিয়ে, যেই খেয়াল নিয়ে, যেই নিয়ত নিয়ে দোয়া চেয়েছেন, সবার মনের আশাগুলি পূরণ করে দিয়েন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।